তোমাদের দেখাবো কি কি খাবার দিলে গাছ ভরে ফুল আসবে। তো চলো সাথে থাকো। সবকিছু মিক্সড করে নিলাম। নমস্কার, হবি ও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত জানাই। আজকে তোমাদের দেখাবো এতদিন তো শীতের ফুল নিয়ে আমরা অনেক চর্চা করলাম, এবার এসো না গরমের ফুল নিয়ে চর্চা করি। প্রথমেই জানা যাক গরমের জন্য আমরা কোন কোন ফুল ছাদ বাগানে, উঠান বাগানে বা মাটির বাগানে আনব। এই ফুলটার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। ফুলটা হচ্ছে টগর ফুল, সাদা টগর। এটা দুই ধরনের হয়, দুটোই আমার কাছে আছে। একটা বড় হয় আর একটা ছোট ছোট হয়, মিনি হয়। তো এই ফুল 1 নম্বর। এই যে গাছটা দেখছো এটা হচ্ছে জুঁই, এটা জুঁই হচ্ছে 2 নম্বর, আর এটা হচ্ছে বেলি 3 নম্বর। আর এছাড়াও থাকছে মিনি টগর। দেখো, তাহলে 2 ধরনের টগরই কিন্তু আমার বাগানে আছে। দেশি এটা হচ্ছে থোকা, আর রঙ্গন সব কিন্তু এগুলো গরমের ফুল। এই ফুল যদি কেউ নতুন বাগান করতে চাও তো এই গাছগুলো নিয়ে আসো। আর এই হচ্ছে স্থলপদ্ম, এই হচ্ছে ল্যান্ট্রেনা। এগুলো সব আমরা এখন কেয়ার করব। চলে এসেছি আমি বেলি, জুঁই, টগর আমার এই গ্রাউন্ড গার্ডেনের এদেরকে পরিচর্যা করার জন্য। প্রতিটা গাছের গোড়ায় আমাদেরকে প্রথমে ঠিক করতে হবে, খুব শক্ত হয়ে গেছে মাটি। এই মাটিটাকে আমাদের আগে পাতলা করে নিতে হবে। প্রতিটা গাছের গোড়া আমি এই যে দেখছো গাঁইতি দিয়ে খুঁড়ে দিলাম। প্রতিটা গাছের গোড়া 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 10টা গাছ আছে এখানে দর্শক বন্ধু। তো আমার পরিচর্যার আগে কিন্তু ফুল ফুটে গেছে, যেহেতু গ্রাউন্ড গার্ডেন তো তাই আমার কর্তব্য, আমি যেহেতু ওদের অভিভাবিকা, তো উপযুক্ত সময়ে স্নান খাওয়া আমাকে তো করাতে হবেই। মা যেমন তার সন্তানদের করে লালন পালন, আমাকেও তাই করতে হয়। তাই দর্শক বন্ধু, এইভাবে আমরা যদি পরিচর্যা না করি তাহলে কিন্তু সুন্দর ফুল দেবে না। আমি মাসখানিক আগে একদম কাণ্ডগুলোকে কাটাই ছাটাই করে দিয়েছি। তো চল দেখি কি খাবার দেওয়া যায়। সার পেয়েছি মাত্র 50 টাকা কিলো। এতে কি কি আছে দেখো, হাড় গুঁড়ো, শিমকুচি, নিমখোল, ভার্মিকম্পোস্ট, চামড়া, রক্ত সার, পাতা সার, মাছ গুঁড়ো, তারপরে কি লেগেছে এক্সেল পাউডার আর শঙ্খ গুঁড়ো। যাই হোক, অনেক কিছু দিয়ে এটা তৈরি করা হয়েছে। এটা মাত্র 50 টাকা কিলো। এটা আমি আমার নিকটস্থ নার্সারি থেকে নিয়ে এসেছি। এটা দিচ্ছি, তার সঙ্গে খোল, তার সঙ্গে দিচ্ছি পটাশিয়াম, তার সঙ্গে দিচ্ছি ডিএপি। তোমরা সব কিছুরই তো জানো, তাও একবার বলেছি। এটা নতুন কাণ্ড আনতে সাহায্য করবে, এটা ফুলের কুড়ি ফুল আনতে সাহায্য করবে, এটাও বৃদ্ধি করতে সাহায্য করবে। আর এটা তো সর্বগুণে সম্পূর্ণ, শক্তপোক্ত করবে, সবুজ করবে, সব কিছু থাকছে। তাহলে এগুলো আমি কি করব, 1 চামচ করে সব কিছু মিশিয়ে গাছের গোড়ায় দেবো। তো চলো দিতে থাকি। সব কিছু মিক্সড করে নিলাম। এটাই হচ্ছে পিওর খাবার। খাবারটা আমরা কিভাবে দেব, এই যে দেখলে গাছের গোড়াটা আমি মোটামুটি খুঁড়ে দিয়েছি। এবার এটাকে দিয়ে এবার মাটিটাকে দিয়ে ঢেকে দেব। প্রতিটা গাছে কিন্তু এইভাবে আমি দিয়ে দেব। আর যে বড় বড় মাটিগুলো আছে এগুলোকে ভেঙে দেবো। ব্যাস,
সার দেওয়া হয়ে গেল। এরপরে কি করণীয় অবশ্যই দেখাচ্ছি। পুরনো পাতা আগাছা যা থাকবে সব তুলে ফেলে দিতে হবে। এবার সার দেওয়ার পর প্রতিটা গাছকে ভালো করে স্নান করিয়ে দিয়ে জল দিয়ে দিতে হবে। হয়ে গেল। এরপর অবশ্যই আপডেট তোমাদের দেখাবো যে সার দেওয়ার পর এদের চেহারাটা কেমন হলো। অবশ্যই এরপরে আমাকে আরও দুটো জিনিস দিতে হবে। আপডেট দেখতে থাকো, সব কিন্তু তোমরা পেয়ে যাবে, হাতে নাতে ফল পেয়ে যাবে। কতগুলো কুড়ি আসছে, কিভাবে ফুল হচ্ছে, চেহারা কেমন হচ্ছে, সব কিছুই থাকছে। আজকে এইটুকুই, আবারও দেখা হবে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবুজের সাথে থেকো, হবি অফ সুলেখা চ্যানেলের সাথে থেকো এবং হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলের সাথে থেকো। আজকে আসি, টাটা।